আয়াত ১৭১ ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়ালা তাকুলু সালাসাতুন ইনতাহু খায়রান লাকুম ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। অনুবাদ: হে কিতাবীরা, স্বীয় দিনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না এবং আল্লাহর উপর সত্য ব্যতীত কিছু বলো না। মরিয়ম তনয় ঈসা মসীহ কেবল আল্লাহর রাসূল এবং তার বাণী যা তিনি মরিয়মের কাছে পাঠিয়েছিলেন ও তার পক্ষ থেকে রূহ। কাজেই তোমরা আল্লাহ তার রাসূলদের উপর ঈমান আনো এবং বলো না তিন, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহই তো এক ইলাহ, তার সন্তান হবে। তিনি এটা থেকে পবিত্র, মহান। আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই, আর কর্মবিধায়করূপে আল্লাহই যথেষ্ট। ১ নং ফুটনোটের বিবরণ। গুলু অর্থাৎ ঘুলুবু শব্দের অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার অর্থ তার ন্যায়সঙ্গত সীমারেখা অতিক্রম করা। আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি নাসারা উভয় জাতিকে নির্দেশ দেয়া হয়েছে যে দিনের ব্যাপারে কোনোরূপ বাড়াবাড়ি করো না, কারণ এ বাড়াবাড়ি রোগে উভয় জাতিই আক্রান্ত হয়েছে। নাসারারা ঈসা আলাইহিসসালামকে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তাকে স্বয়ং আল্লাহ, আল্লাহর পুত্র অথবা তিনের এক আল্লাহ বানিয়ে দিয়েছে। অপরদিকে ইয়াহুদিরা তাকে অমান্য ও প্রত্যাখ্যান করার দিক দিয়ে বাড়াবাড়ি পথ অবলম্বন করেছে। তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী হিসেবে স্বীকার করেনি, বরং তার মাতা মারিয়াম আলাইহিসসালামের উপর মারাত্মক অপবাদ আরোপ করেছে এবং তার নিন্দাবাদ করেছে। দিনের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের কারণে ইয়াহুদি ও নাসারাদের গোমরাহি ও ধ্বংস হওয়ার শোচনীয় পরিণতি বারবার প্রত্যক্ষ হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে এ ব্যাপারে সংযত থাকার জন্য সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এমন অতিরঞ্জিত করো না যেমন নাসারারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুসসালামের ব্যাপারে করেছে। স্মরণ রাখবে যে আমি আল্লাহর বান্দা, অতএব আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলবে। বুখারী ৩৪৪৫। অর্থাৎ আল্লাহর বান্দা ও মানুষ হিসেবে আমিও অন্য লোকদের সমপর্যায়ের, তবে আমার সবচেয়ে বড় মর্যাদা এই যে আমি আল্লাহর রাসূল। এর চেয়ে অগ্রসর করে আমাকে আল্লাহ তাআলার কোনো বিশেষণে বিশেষিত করা বাড়াবাড়ি বই নয়। তোমরা ইয়াহুদি নাসারাদের মতো বাড়াবাড়ি করো না। হাদিসে এসেছে যে হজের সময় রমিয়ে জামারা অর্থাৎ কঙ্কর নিক্ষেপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে কঙ্কর আনতে আদেশ করলেন। তিনি মাঝারি আকারের পাথরকুচি নিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করলেন এবং বললেন, এ ধরনের মাঝারি আকারের কঙ্কর নিক্ষেপ করাই পছন্দনীয়। বাক্যটি তিনি দুবার বললেন। তারপর বললেন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি থেকে দূরে থেকো, কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতসমূহ তাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়েছে। ইবনে মাজাহ ৩০-২৯। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কাজ করলেন যাতে রুখসত বা ছাড় ছিল, কিন্তু কিছু লোক সেটা করতে অপছন্দ করল। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি আল্লাহর হামদ ও প্রশংসার পর বললেন, কিছু লোকের একই অবস্থা হয়েছে যে তারা আমি যা করছি তা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়। আল্লাহর শপথ, আল্লাহর ব্যাপারে আমি তাদের থেকে সবচেয়ে বেশি জানি এবং তাদের থেকেও বেশি আল্লাহর ভয় করি। বুখারী ৭৩০১। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে কালিমাতুহু শব্দে বাতলে দেয়া হয়েছে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কালিমা। মুফাসসিরগণ এর বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন। ১. কালিমাতুল্লাহ অর্থ আল্লাহর সুসংবাদ। এর দ্বারা ঈসা আলাইহিসসালামের ব্যক্তিসত্তাকে বোঝানো হয়েছে। ইতপূর্বে আল্লাহ তাআলা ফিরিশতার মাধ্যমে মরিয়ম আলাইহিসসালামকে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যে সুসংবাদ দান করেছিলেন সেখানে কালিমা শব্দ প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে, ইস ক্বালাতিল মালাইকাতু ইয়া মারয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন, অর্থাৎ যখন ফিরিশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন এক কালিমার।
সূরা আল ইমরান ৪৫। ২ কারো মতে এখানে কালিমা অর্থ নিদর্শন, যেমন অন্য এক আয়াতে শব্দটি নিদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে, যথা ওয়াসদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এটি সূরা আত-তাহরিম ১২। তাই আল্লাহ তাআলা কর্তৃক মরিয়মের প্রতি কালিমা পাঠানোর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা মরিয়মের গর্ভাধারকে কোনো পুরুষের শুক্রকীটের সহায়তা ছাড়াই গর্ভধারণের হুকুম দিলেন। সেই হিসেবে ঈসা আলাইহিসসালাম শুধু আল্লাহর কালিমা বা নির্দেশে চিরাচরিত প্রথার বিপরীতে পিতার মাধ্যম ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। ৩ কাতাদা বলেন, কালিমা দ্বারা কুন বা হাও শব্দ বোঝানো হয়েছে। তাবারি ঈসা আলাইহিসসালামকে কালিমাতুল্লাহ বলার কারণ হচ্ছে এই যে ঈসা আলাইহিসসালামের জন্মের ব্যাপারটি জাগতিক কোনো মাধ্যম বাদেই আল্লাহর কালিমার দ্বারা সংঘটিত হয়েছে। এখানে তাকে আল্লাহর কালিমা বলে বিশেষভাবে উল্লেখ করে সম্মানিত করাই উদ্দেশ্য, নতুবা সবকিছুই আল্লাহর কালিমার মাধ্যমেই হয়, তার কালিমা ব্যতীত কিছুই হয় না। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে তার নিদর্শন ও আশ্চর্যতম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছিলেন। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে মারিয়ামের নিকট পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম তার জামার ফাঁকে ফুঁ দিলেন। এ পবিত্র ফিরিশতার পবিত্র ফুঁ মরিয়মের গর্ভে প্রবেশ করলে আল্লাহ তাআলা সে ফুঁকটিকে পবিত্র রূহ হিসেবে পরিণত করলেন, আর এজন্যই তাকে সম্মানিত করে রুহুল্লাহ বলা হয়ে থাকে। তাফসিরে সাআদি। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। কোরআন নাজিলে সমসাময়িককালে খ্রিস্টানরা যেসব উপদলে বিভক্ত ছিল, তন্মধ্যে তৃত্ববাদ সম্পর্কে তাদের ধর্মবিশ্বাস ৩টি ভিন্ন ভিন্ন মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল। একদল মনে করত মসীহই আল্লাহ, স্বয়ং আল্লাহই মসীহ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। দ্বিতীয় দল বলত মসীহ পুত্র। তৃতীয় দলের বিশ্বাস ছিল ৩ সদস্যের সমন্বয়ে আল্লাহর একক পরিবার। এ দলটি আবার ২টি উপদলে বিভক্ত ছিল। এক দলের মতে পিতা, পুত্র ও মারিয়াম এ ৩-এর সমন্বয়ে এক আল্লাহ। অন্য এক দলের মতে মারিয়াম আলাইহিসসালামের পরিবর্তে রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা জিব্রাইল আলাইহিসসালাম ছিলেন ৩ আল্লাহর একজন। মোট কথা, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে ৩-এর এক আল্লাহ মনে করত। তাদের ভ্রান্তি অপনোদনের জন্য কোরআনুল কারিমে প্রত্যেকটি উপদলকে ভিন্ন ভিন্নভাবে সম্বোধন করা হয়েছে এবং সম্মিলিতভাবেও সম্বোধন করা হয়েছে। তাদের সামনে স্পষ্ট ও জোরালোভাবে তুলে ধরা হয়েছে যে সত্য একটি, আর তা হল ঈসা মাসিহ আলাইহিসসালাম তার মাতা মারিয়াম আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণকারী একজন মানুষ ও আল্লাহ তাআলা সত্য রাসূল। এর অতিরিক্ত তার সম্পর্কে যা কিছু বলা বা ধারণা করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বাতিল। তার প্রতি ইয়াহুদীদের মতো অবজ্ঞা বা ঈর্ষা পোষণ করা অথবা খ্রিস্টানদের মতো অতিভক্তি প্রদর্শন করা সমভাবে নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে একদিকে ইয়াহুদী খ্রিস্টানদের পথভ্রষ্টতা দৃঢ়ভাবে প্রকাশ করা হয়েছে, অপরদিকে আল্লাহ তাআলার দরবারে ঈসা আলাইহিসসালামের উচ্চ মর্যাদা ও বিশেষ সম্মানের অধিকারী হওয়ার কথাও জোরালোভাবে ব্যক্ত করা হয়েছে। ফলে অবজ্ঞা ও অতিভক্তি দুটি পরস্পর বিরোধী ভ্রান্ত মতবাদের মধ্যবর্তী সত্য ও ন্যায়ের সঠিক পথ উজ্জ্বল হয়ে উঠেছে। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ আকাশ ও জমিনের উপর হতে নিচে পর্যন্ত যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি ও তার বান্দা, অতএব তার কোনো অংশীদার বা পুত্র প্রয়োজন হতে পারে না। আল্লাহ তাআলা একাই সর্বকার্য সম্পাদনকারী এবং সকলের কার্য সম্পাদনের জন্য তিনি একাই যথেষ্ট। অন্য কারো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই। তিনি একক, তার কোনো অংশীদার বা পুত্র প্রয়োজন থাকতে পারে না। সার কথা, কোনো সৃষ্ট ব্যক্তির স্রষ্টার অংশীদার হওয়ার যোগ্যতা নেই। আল্লাহ তাআলার পবিত্র সত্তার জন্য এর অবকাশও নেই, প্রয়োজনও নেই। অতএব একমাত্র বিবেকবর্জিত ঈমান হতে বঞ্চিত ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সৃষ্ট কোনো জীবকে তার অংশীদার বা পুত্র বলা অন্য কারো পক্ষে সম্ভব নয়।